আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন প্রত্যেকেই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমাদের গন্তব্য হলো কুয়াকাটা। বাস ছাড়ার সময় 9টা 45 আমাদের বালুকা মল্লিকবাড়ি মোড় থেকে বাসটি ছাড়লো এবং যেতে যেতে আমরা যে দৃশ্যগুলি দেখতে পাবো এক এক করে সব কিছু আমরা বলতে থাকবো ইনশাল্লাহ। তবে সবাইকে অনুরোধ করছি, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিবেন। বন্ধুরা, কুয়াকাটা সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। কুয়াকাটা কোথায়? কুয়াকাটা হলো পটুয়াখালী জেলার কলাপাড়া থানার লতাছাপলি ইউনিয়নের প্রায় 18 কিলোমিটার বিস্তৃত একটি সমুদ্র সৈকত। কুয়াকাটায় সমুদ্র সৈকতের যে দৃশ্য, মনোরম দৃশ্য সকলের মন আকর্ষণ করে তোলে। বিশেষ করে সূর্য অস্ত এবং সূর্যোদয় দুটোই এখান থেকে দেখা যায়। আর এজন্যেই অন্য সমুদ্র সৈকতের তুলনায় এই কুয়াকাটা সমুদ্র সৈকতের বৈশিষ্ট্য অন্যতম। বন্ধুরা, কুয়াকাটা বাংলাদেশের একটি উল্লেখযোগ্য সমুদ্র সৈকত, যেখানে যেতে যে কারো মন আনচান করবেই। এর আগে আমি বেশ কয়েকবার আসছি, আজকেও আসলাম। তবে আসাটা হলো আমার গ্রুপ ট্যুরে। আমাদের একটি ট্যুর গ্রুপ ছিল, সেই ট্যুরে এই প্রথম আমি একটি ট্যুর দিলাম। আর এটি হলো আমাদের কুয়াকাটা। তবে আসবেন কীভাবে? যারা ঢাকা থেকে আসবেন, সায়েদাবাদ, আবদুল্লাপুর, শ্যামলী এই সমস্ত স্থান থেকে নামি দামি বেশ কয়েকটি বাস রয়েছে। তার মধ্যে শ্যামলী, হানিফ, এনা, ইউনিক এরকম বেশ কয়েকটি বাস প্রতিদিন আসা যাওয়া করে। বাস ভাড়া নন এসি 800 থেকে 900 টাকার মধ্যে হয়ে যায় ঢাকা থেকে। আর এসি বাসগুলি 1200 থেকে 1500 টাকার মধ্যে পেয়ে যাবেন। আসতে সময় নেই, মাত্র 7 থেকে 8 ঘন্টা। তবে রাস্তাঘাট ভালো থাকলে, যানজট না থাকলে অবশ্যই সময়ের মধ্যে পৌঁছে যাবেন। আর রাত্রে জার্নি করে আসাটার মজাই আলাদা। আমরা 10টা 45-এ রওনা দিয়েছিলাম ময়মনসিংহের বালুকা থেকে। ঠিক 6:45টায় পৌঁছে গেলাম। সূর্যোদয়টা দেখা সম্ভব হলো না, যেহেতু আমাদের এই ট্যুরটি একদিনের ট্যুর। আসা মাত্রই আমরা চলে আসলাম একেবারে সমুদ্র সৈকতে। আপনারা দেখতেই পাচ্ছেন যে সূর্য উঠে গেছে অলরেডি, কিন্তু সকালের যে একটা আমেজ, ভোরবেলার যে আমেজটা এখনও কাটেনি। কুয়াশাচ্ছন্ন চারদিকটা আপনারা দেখতেই পাচ্ছেন। বলতেছিলাম যে কুয়াকাটা আসার উপায়। কুয়াকাটা আসতে গেলে বাসে করে আসা যায়, তাছাড়া লঞ্চে আসা সম্ভব। লঞ্চে করে আসতে ঢাকার সদরঘাট থেকে কুয়াকাটার থানা কলাপাড়া এবং বরগুনার আমতলী, পটুয়াখালী, বরিশাল এই সমস্ত স্থানে প্রতিদিন লঞ্চ আসা যাওয়া করে। আপনারা চাইলে লঞ্চে করে এই সমস্ত স্থান আসতে পারবেন। লঞ্চের যে আমেজটা, অভিজ্ঞতাটা আপনারা নিতে পারেন। তবে আমি সাজেস্ট করি, যেহেতু আমি বরগুনার আমতলী থেকে লঞ্চে ঢাকায় গিয়েছিলাম, প্রায় 8-12 ঘন্টা সময় লেগেছিল। প্রতিদিন বিকেল 4:30টায় লঞ্চটি ছেড়ে দেয়। অবশ্যই ছাড়ার আধা ঘন্টা আগে আপনারা বরগুনার আমতলী ঘাটে পৌঁছে যাবেন। তবে যারা লঞ্চে আসা যাওয়া করবেন অবশ্যই আগেভাগে এ সম্পর্কে জেনে নেবেন বিস্তারিত। তাছাড়া বরিশাল থেকে পটুয়াখালী থেকে আপনারা লঞ্চে আসা যাওয়া করতে পারবেন যদি কুয়াকাটা ভ্রমণ করতে চান লঞ্চে করে। আর ওখান থেকে বাসে কিংবা সিএনজি করে কুয়াকাটায় চলে যেতে পারবেন। সিএনজি ভাড়া কলাপাড়া থেকে মাত্র 150 থেকে 200 টাকা জনপ্রতি এবং বাস ভাড়া 70 থেকে 80 টাকা নিয়ে থাকে। কিন্তু যেহেতু আমাদের বাংলাদেশ, এই ভাড়ার কোনো লিমিটেশন নাই। যখন ইচ্ছা তখন ওঠানামা করে, সময় সুযোগ পেলেই ওরা ভাড়া কমিয়ে বাড়িয়ে দিয়ে থাকে। তবে যাবার পূর্বে অবশ্যই, গাড়িতে ওঠার পূর্বে অবশ্যই ভাড়াটা একটু জেনে বুঝে নিয়ে থাকবেন। এখন বলি, কুয়াকাটা আসলে থাকবেন কোথায়? থাকতে গেলে কুয়াকাটা কক্সবাজার কিংবা অন্য পর্যটন স্পটের মতো না হলেও কোনো অংশে কম নয়। বেশ কয়েকটি নামি দামি হোটেল রয়েছে। সি ভিউ পয়েন্টে
কয়েকটি হোটেল, আবাসিক হোটেল রয়েছে, সেখানে থাকতে পারেন। সেখানে সবচেয়ে নিম্নমানের ভাড়া 500 থেকে শুরু করে 800 টাকার মধ্যে, কিংবা 1200 থেকে শুরু করে 1500 টাকার মধ্যে নিম্নমানের হোটেল পাওয়া যায়, যারা আপনারা অল্প খরচে থাকতে পারেন সিঙ্গেল। আবার ভালো মানের হোটেলগুলি থাকতে গেলে 8 থেকে 15,000 বা তার চাইতেও বেশি রয়েছে, আপনারা ইচ্ছা করলে সেখানে থাকতে পারবেন। বন্ধুরা, যেহেতু আমার একদিনের ট্যুর, আজকে রাত্রে আসলাম, আবার আগামী রাত্রে ইনশাল্লাহ চলে যাব। সেজন্য যতটুকু আমাদের দেখানো এবং দেখা সম্ভব আপনারা দেখতেই পাচ্ছেন। যেহেতু এখন ভোরবেলা, কুয়াকাটার পর্যটন বেশ কয়েকটি স্পট রয়েছে। যেহেতু এই 0 পয়েন্ট সি বিচ, গঙ্গামতির পার, কাকড়াচর, রাখাইনপল্লী, বৌদ্ধ মন্দির, সুটকিপল্লী এবং লেবুর বন। তাছাড়া যারা সুন্দরবনের পূর্ব অংশ দেখতে চান, ট্রলার কোলে কুয়াকাটা 0 পয়েন্ট থেকে ট্রলার ভাড়া করে নিয়ে সেখানে যেতে পারেন। তবে সেখানকার ট্রলার ভাড়া 5 থেকে শুরু করে লোকজন বেঁধে, সময় বেঁধে ওঠানামা করে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে আমার সামনে একজন মোটরসাইকেল চালক, যে কাকড়াচর, রাখাইনপল্লী এই সমস্ত এলাকা কিছু স্পট ঘুরিয়ে নিয়ে দেখায়। তার সাথে কথা বললাম যে এই স্পটগুলি দেখাতে কত টাকা নিবে। সে বলল যে 800 টাকা। কিন্তু আমি একা, গ্রুপ ট্যুরের মধ্যে আসলেও আমি একা, যেহেতু আমি ভ্রমণ পিপাসু, আমি ভিজিটর শফিক, আপনারা জানেন যারা আমাকে ভালোবাসেন এবং আমার চ্যানেলটি সবাই যারা দেখতেছেন তাদেরকে বলতেছি। বন্ধুরা, যেহেতু আমি একা, 800 টাকা দিয়ে আমার যাওয়া সম্ভব নয়, সেহেতু আমি যতটুকু সম্ভব হেঁটে সি বিচটা দেখিয়ে আপনাদেরকে দেখাই। আমি যাব গঙ্গামতির জঙ্গল, যেখানে ভিউটা আসলেই অসাধারণ। সেখানে গিয়ে নাস্তা খাবো। তবে যাবার আগে অবশ্যই ভ্যানে করে অথবা মোটরসাইকেলে করে ওখানে যাব। কিন্তু এখানে যে কুয়াকাটা জাতীয় উদ্যান, সে পর্যন্ত যাব, সেখানকার দৃশ্যগুলি দেখব এবং আপনাদেরকে দেখাবো। তারপর যাব গঙ্গামতির জঙ্গল, সেখানে গিয়ে অন্যান্য ভিডিও বা দৃশ্যগুলি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমার এই চ্যানেলটি সবাই দেখতে থাকুন, আমার পাশে থাকুন। এখন আপনাদের বলি, আপনারা কুয়াকাটা আসলে খাবেন কি? বন্ধুরা, কুয়াকাটা অসাধারণ, যেখানে সাগরের টাটকা মাছগুলি ফ্রাই করে এখানকার স্থানীয় যে হোটেল কিংবা সাগর পাড়ের ভ্রাম্যমান যে হোটেলগুলি রয়েছে সেখানে ভেজে ফ্রাই করে খাওয়ানো হয়। যেহেতু আমি ওই সুবাদে ওখানে যাচ্ছি, সেখানে গিয়ে ইলিশ কিংবা চিংড়ি ভেজে সকালের নাস্তাটা সারবো ইনশাল্লাহ। তাছাড়া যেহেতু হোটেল, আবাসিক হোটেলগুলিতেও অনেক হোটেলে রয়েছে যে খাবারের সুব্যবস্থা, সেখানে খেতে পারেন। কিংবা স্থানীয় লোকদের বেশ কয়েকটি খাবারের হোটেল রয়েছে, সেখানেও আপনারা ইচ্ছা করলে যে কোনো ধরনের খাবার খেয়ে যেতে পারবেন। তবে পছন্দ মতো যদি কিছু খেতে চান তো অবশ্যই ওদেরকে 30-40 মিনিট সময় দিবেন, তারা রেডি করে নিয়ে আসবে। যেহেতু আমরা ওভাবে খেয়েছি, আজকে ওভাবে খাবো। বন্ধুরা, আরেকটা কথা বলি, যারা আপনারা এই সমুদ্র সৈকতে সকাল বিকাল ঘোরাফেরা করবেন, গোসল করবেন, অবশ্যই যারা এখানে ফটোগ্রাফার, যারা ফটো তোলার দায়িত্বে আছে, ওদের সাথে ছবির যে দরদামটা অবশ্যই আগেই করে নেবেন, কারণ পরে হ্যাসেল হতে পারে। সেজন্যে কীভাবে নেবেন, কীভাবে দিবে সেটা একটু বলবেন। বন্ধুরা, এখন রয়েছে কুয়াকাটা জাতীয় উদ্যান। দেখেন যে কুয়াকাটা জাতীয় উদ্যান, যে জলোচ্ছ্বাসে যে গাছ, এত বড় গাছগুলি কীভাবে উপড়ে ফেলছে, তার কিছু দৃশ্য এখানকার কিছু দর্শনার্থী ভাই আমার সাথে যারা এখানে আছে তারা দেখতেছে, আমিও দেখতেছি। আপনারা বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে গাছগুলি উপরে কীভাবে ফেলে দিচ্ছে, এত লম্বা এত বড় গাছগুলি। আর এই গাছগুলি কুয়াকাটা জাতীয় উদ্যানের এই গাছগুলি দেখেন যে মূল সহ কীভাবে উপড়ে ফেলা হয়েছে। আর এই বাউন্ডারির ভিতর থেকেই কুয়াকাটা জাতীয় উদ্যানের শুরুটা। এখানকার স্থানীয় লোকজন মাছ ধরার যে ট্রলারগুলি সাগর থেকে প্রায় 300 মিটার উপরে উঠে নিয়ে আসে, যাতে করে জোয়ার ভাটার সময় না ভেসে যায়
আমি স্থানীয় একজন লোকজনকে জিজ্ঞেস করলাম যে এটা এত উপরে কেন, তারপর সে আমাকে বললো যে এই জন্যেই যে এখানে নিয়ে আসা হলো। অনেক জেলেফেলেরা তারা তাদের জাল পাল, মাছ ধরার জাল কিংবা অন্যান্য সরঞ্জাম দিয়ে রেডি করতেছে, তারা মাছ ধরতে যাবে। দেখতেই পাচ্ছেন যে অনেক লোকজন এখানে সেখানে তারা তাদের দৈনন্দিন কাজে ব্যস্ত। মাছ ধরা, যেহেতু সাগর পাড়ের লোক, মাছ ধরা কিংবা মাছ বিক্রি করা, যে মৎস্যজীবী মানুষ এই সাগর পাড়ের লোকজন হয়ে থাকে। জীবনের বড় একটা ঝুঁকি নিয়ে তারা আমাদেরকে বা বাংলাদেশে অন্যান্য মানুষদেরকে সাগরের যে মাছগুলি আমরা খাই তারা দিয়ে থাকে। বন্ধুরা, আমি রয়েছি কুয়াকাটা জাতীয় উদ্যানের ভিতরের অংশে, সেখানকে দেখলেন। আর ঠিক উল্টো পাশেই যে সাগর কিনারে দেখেন বেশ কয়েকটি মাছ ধরার ট্রলার এখানে। আর এই যে লোকজন যারা কাজ করতেছে, যে নৌকা ট্রলারগুলি নিয়ে সাগরে নেমে যাবে। এখন সময় বাঁচতেছে 7:45 ভোর। যেহেতু ভোর পেরিয়ে সকাল হবে এরকম একটা সময়, অনেক লোকজন খুব ভোরে মনে হয় তারা এই সমুদ্র সৈকতে আসছিল, তারা ফিরে যাচ্ছে কুয়াকাটা 0 পয়েন্টের দিকে। আর আমি একাকী যাচ্ছি গঙ্গামতির জঙ্গলের দিকে। আর সেখানে গিয়ে আপনাদেরকে ওখানকার দৃশ্য এবং ওখানে গেলে কী ধরনের খাবার পাওয়া যায় সে সম্পর্কে বর্ণনা করার চেষ্টা করব। বন্ধুরা, এই যে সমুদ্রে কিনার থেকে মাছ ভরে নিয়ে যে এক বেনোলা ভাই মাছ নিয়ে গেল কিনারে, দেখানো সম্ভব হলো না। যা হোক, ভবিষ্যতে দেখব। বন্ধুরা, এখান থেকে যে মাটির লিকটি দেখা যাচ্ছে, যে ভ্যানগুলি এই ভ্যানে করে এই দিক দিয়েই এই রাস্তা দিয়ে নিয়ে যায়। শুধু বালি আর বালি, চারপাশটা দুধু খা করতেছে। যেহেতু সকাল, রৌদ্রে জলখাইতে অন্যরকম একটা পরিবেশের সৃষ্টি এখানে দেখতেই পাচ্ছেন। আর এই সোজা ওপাশটাই কাকড়াচর, গঙ্গামতির জঙ্গল। আর কাকড়াচর দেখার পর ওদিক দিয়ে নিয়ে যাওয়া হয় রাখাইনপল্লী বৌদ্ধ মন্দির, ও সমস্ত এলাকায়। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ও সমস্ত এলাকার সম্পর্কে যাবতীয় দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। চলে আসলাম গঙ্গামতির জঙ্গল, সেখান থেকে আপনাদেরকে দেখাবো যে এখানে যে ভ্রাম্যমাণ খাবার দোকানগুলি এবং প্রসাধনী বিভিন্ন ধরনের সে দোকানগুলি। বন্ধুরা, এখানেই সকাল সকাল যারা কুয়াকাটা ভ্রমণ পিপাসু দর্শনার্থী, সকালে প্রথম দর্শন স্পট এখানেই সবাই চলে আসে। দেখতেই পাচ্ছেন বেনটেন বা দোকানপাটগুলি এখানে দাঁড়িয়ে রয়েছে। চেষ্টা করব এখানে আপনাদেরকে খাওয়ানোর জন্য, তা তো সম্ভব নয় আমি খাবো, আর কিভাবে খেতে হয় সে সম্পর্কে। খিচুড়ি কত করে? প্যাকেজ 100 টাকা, আর এটা 130 টাকা। এটা 130। খিচুড়িটা দেখি একটু বড় এই মাত্র ওটা 100 টাকা রাখেন, হবে 120 দিবেন না? 100 কয়জন খাবে? একা আমি। भैया गरम खाइले दिखे, ताजा खाइले दिखे, इलिश किसरे दिखे। कहा देवी ना ऐसा लो একটু দেন।
হ্যাঁ এটাতেও না, সেটাতেও না। তো পানি আছে আমার কাছে, থাক লাগবে না।